আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। টেকনিক্যাল সোহাগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আইফোনের যে গাইডেড অ্যাক্সেস আছে সেটা কি কাজে ব্যবহার করবেন আপনারা। আমরা যদি সেটিংসে ঢুকি, সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব এসেসিবিলিটিতে যাওয়ার পরে স্ক্রল করে আবার নিচের দিকে আসবো। আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন গাইডেড অ্যাক্সেস। এই গাইডেড অ্যাক্সেসের কাজ কি এবং এটা কিভাবে কাজ করে সেই প্রসেসটি দেখিয়ে দেবো। গাইডেড অ্যাক্সেসটাই কী কাজে আপনারা ব্যবহার করবেন। ধরুন আপনার আইফোনটি বাচ্চাদের কাছে দিলেন, তো বাচ্চারা কি করে, তারা ইউটিউবে ঢুকবে, ইউটিউবে গিয়ে তারা কার্টুন দেখতে চাইবে, যে সে শুধু ইউটিউবেই দেখবে, ইউটিউবে কার্টুন দেখবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই গাইডেড অ্যাক্সেসটি এনেবল করে আপনাদের বাচ্চাদের হাতে দিতে পারেন, দেন তারা ইউটিউব ছাড়া অন্য কোথাও যেতে পারবে না। আপনার আইফোনটা কেউ চাইলো যে ভাই আমার একটু আইফোনটা দে, আমি ফেসবুক দেখবো, তাহলে আপনি চাইলে কিন্তু সেই ফেসবুকেই তাকে দিতে পারবেন, সে ফেসবুক ছাড়া অন্য কোথাও যেতে পারবে না। এটা কিন্তু আমার কাছে স্পেশালি খুবই ভালো লাগছে। আমার আইফোনটা যদি কেউ চায় যে সে ইউটিউব দেখবে, জাস্ট আমি তাকে ইউটিউবের অ্যাক্সেস দিয়ে দেবো, সে ইউটিউব ছাড়া সে অন্য কিছু দেখতে পারবে না। সে যদি বের হইতে চায় বা ইউটিউব থেকে বের হইতে চায়, বের হয়ে অন্য কোথাও যেতে চায়, তাহলে কিন্তু পাসওয়ার্ড ছাড়া সে ইউটিউব থেকে বের হইতে পারবে না। আপনি ছাড়া সেই পাসওয়ার্ডটি কেউ জানতে পারবে না। তো কথা না বাড়িয়ে এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদের এই বিষয়টা দেখিয়ে দেবো যে কীভাবে এটার কাজ করবেন, কারণ আমি যতই মুখে বলি আপনারা বুঝতে পারবেন না। যদি প্র্যাকটিক্যালি আপনাদের করে দেখাই তাহলে আপনারা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। মূল ভিডিওতে যারা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন। আর আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটিও ফলো দিয়ে আসবেন। আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এই যে এখান থেকে একটা অপশন দেখতে পারবেন এসেসিবিলিটি, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে স্ক্রল করে আবার নিচের দিকে আসবেন। আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন গাইডেড অ্যাক্সেস, এটা কিন্তু আমার অফ করা আছে। জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এটাকে অন করে দেবেন। তো আমি এটাকে অন করে দিলাম। অন করার পরে এখন আপনাদের আরও কিছু কাজ করতে হবে। এখান থেকে একটা অপশন দেখতে পারবেন পাসকোড সেটিংস, এই পাসকোড সেটিংসের এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন সেট গাইডেড অ্যাক্সেস পাসকোড, আবার এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে একটা পাসকোড দিয়ে দেবেন, যে পাসকোডটি আপনি ছাড়া কেউই জানবে না। তো আমি এখান থেকে একটা পাসকোড দিয়ে দিলাম, দেন আবার পাসকোড আসছে, আবার দিয়ে দেবো। এখানে টাচ আইডি আছে, তো যাদের ফেস আইডি তারা ফেস দিয়ে করতে পারেন। জাস্ট আমি এটা কোনোটি করবো না, জাস্ট আমি এখান থেকে ব্যাকে চলে যাব। এসেসিবিলিটি শর্টকাট, আমরা এখান থেকে এই অপশনটি অফ করা আছে, জাস্ট আমরা এখান থেকে অপশনটিকে অন করে দেব। অন করার পরে কিন্তু আমাদের কাজ হয়ে গেল। এখন আমরা যদি এখান থেকে বের হয়ে যাই, তো বের হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজ কিন্তু এটা গাইডেড অ্যাক্সেস কিন্তু আমরা অন করে দিয়েছি। ওকে, তো এখন ফর এক্সাম্পল আমি আমার বাচ্চাদের হাতে ফোনটা দেব, তারা ইউটিউব দেখবে, জাস্ট আমি ইউটিউবে ক্লিক করে দিলাম। তো ইউটিউবে যখন চলে আসবেন, আসার পরে এখান থেকে আপনার আইফোন থেকে হোম বাটনে, এখান থেকে হোম বাটনে 3টা ক্লিক করবেন। আর যাদের ফেস আইডি থাকবে, যাদের আইফোন এক্স থেকে শুরু করে যেই আপডেট ফোনগুলো আছে 11, 12, 13, 14, 15, তারা এই যে পাওয়ার বাটন আছে, এই পাওয়ার বাটনটা 3বার প্রেস করবেন। যেহেতু আমার হোম বাটন আছে, হোম বাটন 3বার ক্লিক করব, পরপরে 3বার ক্লিক করতে হবে। আমি দেখুন, আপনারা দেখুন আমি কিভাবে করছি। 1, 2, 3, গাইডেড স্টার্ট হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে হোম বাটনে ক্লিক করি, দেখুন বের হতে পারবো না। ঠিক আছে, শর্টকাট যেটা আছে এটাতে আমরা যদি হোমে ক্লিক করি, দেখুন তাও কিন্তু যাচ্ছে না। কী হচ্ছে, পাসকোড ছাড়া কিন্তু এখান থেকে কোনো প্রকারে বের হওয়া যাবে না। ঠিক আছে, আর পাসকোড যদি আমি দিই তাহলে কিন্তু আমি বের হতে পারবো। এখন আমি সেমভাবে আবার যদি হোম বাটনে 3বার প্রেস করি, দেখুন 1, 2, 3, 3বার ক্লিক করার পরে এখানে কিন্তু পাসকোড এলো। এখন আমি আমার পাসকোড দিয়ে দেবো। আমি যে পাসকোডটি দিয়েছিলাম সেই পাসকোডটি এখানে দিয়ে দেবো। পাসকোড দিলাম। পাসকোড দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে এখন এখান থেকে রিসামে দিলে আবার আপনারা করে নিতে পারেন। জাস্ট আমি রিসামে দেবো না, আমি এখান থেকে ইনটে ক্লিক করে দেবো। ইনটে ক্লিক করলে আমার এখান থেকে এটা গাইডেড অ্যাক্সেস ইনডিট হয়ে গেছে। এখন আমরা চাইলে হোম বাটনে ক্লিক করে বের হতে পারবো। আমি যদি এখান থেকে এখন ফেসবুকে চলে যাই, ফেসবুকে যাওয়ার পরে সেমভাবে আমরা যদি হোম বাটনে 3বার প্রেস করি, পরপরে 1, 2, 3, দেখুন 3বারে ক্লিক করার পরে এখান থেকে এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে উপরের দিকে একটা অপশন পাবেন স্টার্ট, জাস্ট এই স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাইডেড অ্যাক্সেস এনাবেলড হয়ে গেছে। এখন এখান থেকে আমরা চাইলেও হোম বাটনে 1বার ক্লিক করে বা 2বার ক্লিক করে আমরা বের হতে পারবো না। এই ফেসবুকে আমি শুধু দেখতে পারবো। ফেসবুক ছাড়া অন্য কোথাও আমরা এখান থেকে যেতে পারবো না। সেক্ষেত্রে যদি আমরা বের হতে চাই তাহলে আবার 3বার ক্লিক করতে হবে, 1, 2, 3,
3বার ক্লিক করার পরেই পাসকোড চাবে, দেন আমি এখান থেকে পাসকোড দিয়ে দিলাম, হয়ে গেল। তারপর এখান থেকে ইনটে ক্লিক করব, দেন এটা গাইডেড অ্যাক্সেস ইনডেট হয়ে গেছে। এখন আমি হোম বাটনে ক্লিক করে বের হয়ে গেলাম। এই দেখুন হোম বাটনে ক্লিক করে আমি বের হয়ে গেলাম। তো এখন চাইলে আমি যে কোনো জায়গায় যেতে পারবো। নর্মালি এই সেটিংসটা আমার কাছে খুবই কাজে লাগছে, কারণ এই সেটিংসটির মাধ্যমে আমি কিন্তু যাকে আইফোন দেব তাকে শুধু সেই অ্যাক্সেসটা দিয়ে দেবো, আদারওয়াইজ সে অন্য কোথাও যেতে পারবে না। আপনারা কিন্তু এটা করে নিতে পারেন, আপনাদের অনেক উপকারে আসবে। আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট। আজকের মতো আমি এসেন শোক বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।